আবু বকর তাকিয়ে দেখে আশেপাশে অনেক ছিদ্র রয়ে গেছে, আশেপাশে অনেক ছিদ্র রয়েছে। এই ছিদ্র দিয়ে যদি বিষাক্ত কোনো সাপ বা কোনো ধরনের প্রাণী আসে, আল্লাহর হাবিবকে আক্রমণ করে, তাহলে তার জীবন সংশয় রয়ে গেছে। এমন তো অবস্থায় মাথার পাগড়ি খুলে ওই মাথার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা ছিদ্র বন্ধ করে দিল। আর কোন কাপড়ের অংশ আবু বকরের কাছে নাই, কিন্তু বিশ্ব নবী তো শুয়ে রয়েছে। বিশ্ব নবীর অবস্থা কি? আল্লাহর হাবিব এমন একটা নির্ধারণ রয়েছে যে কিছু বলতেও পারছে না, আল্লাহর হাবিবকে থেকে উঠাইতেও পারছে না। হঠাৎ একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রটা বন্ধ করার মতন কোনো কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে রাখলো। এমন একটা মুহূর্তে, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিষাক্ত একটা সাপ চলে আসলো। ওই সাপটার ইতিহাস আবার অনেক বড়। ওই সাপটা এসে আবু বকরকে দংশন করতে লাগলো। আবু বকর পা আটকে দিয়ে রাখলো, ছিদ্র তারপরও খুললো না। বিষাক্ত সাপে যখন এই সবল দেওয়ার কারণে, দর্শন করার কারণে শরীরের ভিতর থেকে বিষাক্ত চলে আসলো, শরীরের ভিতরে নীল হয়ে গেল, একটা বিষ চলে আসলো। আবু বকর কষ্টের কারণে আল্লাহর হাবিবকে ডাকলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর সিদ্দিক উপাধি কেন দেওয়া হলো বা আবু বকরকে এক নাম্বার খলিফা কেন বানানো হলো? ইসলামের জন্য, দ্বীনের জন্য আবু বকরের যে ত্যাগ রয়েছে, আবু বকরের আমলনামায় যত নেকি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের তারকার থেকে, আল্লাহ রব্বুল আলামিন এক রাতের আমলনামা তার থেকে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকরের আমলনামায় রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আবু বকর, মক্কা আমার জন্মভূমি, কিন্তু মক্কা থাকিতে আমি পারবো না। আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে হিজরত করিলেন মদিনা। আবু বকর কোন এক সময় হিজরতের সময় হয়ে যাবে, এই হিজরতের জন্য তুমি প্রস্তুতি থেকো। বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা গভীর রজনীতে হযরতে আলীকে ডাক দিয়ে বলে, হযরতে আলী, আমাকে মক্কার মানুষেরা আল আমিন বলিয়া আখ্যায়িত করেছে, বিশ্বাসী। আমার কাছে অনেক মানুষের আমানত রয়েছে, এই আমানত গুলো আগামীকাল তুমি সকলকে পৌঁছায় দিয়ে মদিনায় আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। তুমি আমার শয়নের স্থানে ঘুমিয়ে যাও, নিদ্রায় চলে যাও। এমন তো অবস্থায় আল্লাহর হাবিব হযরত আলীকে রেখে আল্লাহর হাবিবের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হলো, তাকে দেখে নবীজিকে হত্যা করার জন্য তার ঘরের চতুর সাইডে কাফেরের দল চলে আসলো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ওগো আমার হাবিব, আপনার সামনে শত্রু রয়েছে, পিছনে শত্রু রয়েছে, চতুর্দিকে আপনার শত্রু রয়েছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার হাত মুবারক দিয়ে মরুভূমির এক মুষ্টি বালু নিয়ে শুধুমাত্র সামনের দিকে ফেলায় দেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া আল্লাহর হাবিব সামনের দিকে ফেলাই দিলেন। এক পর্যায়ে ওই প্রত্যেকটা বালুর কোনাগুলো আল্লাহর হাবিব সামনের দিকে ফেলাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি বালু নিয়ে সামনের দিকে ফেলাই দিয়েছেন, কিন্তু আমি আপনার পালনকর্তা। আপনার সামনে যত শত্রু ছিল, আমি শুধু সামনের দিকে তাদের চোখে না দিয়ে চতুর্দিকে সকল শত্রুর চোখের দিকে ওই বালু কোনাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছি। আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর হলো। হযরত আলী বলে, আমার ওই দিন রাত্র বেলায় ঘুমটা এত বেশি পছন্দ হয়েছে আর এত বেশি ভালো হয়েছে, আমার জীবনে মনে হয়
ওই রাতের থেকে আর কোন রাত আমার ঘুম ভালো হয় নাই। বলে কেন? পরবর্তীতে সাহাবীদেরকে বলেছেন, আল্লাহর হাবিব বলে গেছে আগামী কালকে তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। আল্লাহর হাবিবের এই কথার উপরে হযরত আলীর এত বেশি ইয়াকিন রয়েছে, চারদিকে যদিও শত্রু থাকে কিন্তু এই শত্রুর দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশম পরিমাণ ক্ষতি হবে না, এই বিশ্বাস আল্লাহর হাবিবের ওই কথার ভিতরে হযরত আলী রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আলী বলে ওই রাতটার ঘুমটা আমার কাছে টেনশন মুক্ত ঘুম ছিল। আল্লাহর হাবিব সফর রওনা করলেন রাত্রবেলায়, গভীর রজনী হয়ে গেল। একজন সাধারণ মানুষকে যদি রাত্রবেলায় একবার ফোন করেন রিসিভ করবে না, কারণ নিদ্রায় ঘুমে। দ্বিতীয়বার ফোন করেন রিসিভ করবে না, কারণ মানুষ যখন ঘুমায় যায় তখন অর্ধ মৃত্যু হয়ে যায়। এমন একটা পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, আপনার আমার নবী, প্রিয় নবী একটা ডাক দিল হযরত আবু বকরকে, একটা ডাক দিল আবু বকর। এই একটা ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা তাড়াতাড়ি খুলে গেল। আর ঘরের দরজা খুলে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, একটা ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা কিভাবে খুলে দিলা? তুমি কি রাত্রবেলায় ঘুমাও না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর রে, কোন একটা রজনী চলে আসবে যে রজনীতে তোমার আমার মদিনায় সফর করতে হবে। মক্কার কুরাইশরা আমাদেরকে থাকতে দিবে না। সুতরাং আজকে থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছিলেন তুমি সফরের জন্য, হিজরতের জন্য প্রস্তুতি হয়ে থেকো, আমি আজ থেকে 6 মাস পূর্বে ওই কথাটা শোনার পর থেকে নিয়ে এখন পর্যন্ত বালিশের সাথে রাত্রবেলায় আমার মাথা আমি নিদ্রায় যাই না। না জানি কখন আল্লাহর হাবিব আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়াই থাকবে আর আল্লাহর হাবিবের কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি সেই নিয়ত করে সেই দিন থেকে, সেই রাত থেকে নিয়ে আজকের পর্যন্ত আমি আমার পেটটাকে বিছানায় না দিয়ে আমার এই পেটটাকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড় করে রাখি আর আমার কানটা সজাগ রাখি, কখন যেন রাহমাতাল লিল আলামিন আমাকে ডাক দেয়। আল্লাহর হাবিবের সফর সঙ্গে আবু বকরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে রওনা করলেন। রওনা করার শুরুতে আল্লাহর হাবিব বিশ্ব নবী কিছু দূর যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল, আল্লাহর হাবিবের ক্লান্ত চলে আসলো বিশ্রামের একটা ব্যবস্থার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আমাদের প্রিয় নবীজি কোন একটা গুহার ভিতরে আশ্রয় করলো। এই গুহার ভিতরে যখন আশ্রয় নিল, ওদিক দিয়ে কাফের শত্রুরা সামনের দিকে অগ্রসর হতে লাগলো। মরুভূমির উপরে বালুর ছাপা দেখে দেখে ওই দিকে হাঁটতে হাঁটতে কোন এক সময় ওই পাহাড়ের ভিতরে, ওই গর্তের ভিতরে চলে গেল। কিছু দূর সামনে আল্লাহর হাবিব রয়েছে আশ্রয়। এমন একটা সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তার উরুর উপরে আল্লাহর হাবিবের পবিত্র জবান, পবিত্র দেহটা দিয়ে মাথার একটু নিদ্রায় গেল, একটু ঘুমে গেল। একটু নিদ্রায় যখন আল্লাহর হাবিব গেল, এমন তো অবস্থায় আবু বকর তাকিয়ে দেখে আশেপাশে অনেক ছিদ্র রয়ে গেছে, আশেপাশে অনেক ছিদ্র রয়েছে। এই ছিদ্র দিয়ে যদি বিষাক্ত কোনো সাপ বা কোনো ধরনের প্রাণী আসে আল্লাহর হাবিবকে আক্রমণ করে, তাহলে তার জীবন সংশয় রয়ে গেছে। এমন তো অবস্থায় মাথার পাগড়ি খুলে ওই মাথার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা ছিদ্র বন্ধ করে দিল। আর কোন কাপড়ের অংশ আবু বকরের কাছে নাই, কিন্তু বিশ্ব নবী তো শুয়ে রয়েছে। বিশ্ব নবীর অবস্থা কি? আল্লাহর হাবিব এমন একটা নিদ্রা রয়েছে যে কিছু বলতেও পারছে না, আল্লাহর হাবিবকে থেকে উঠাইতেও পারছে না। হঠাৎ একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রটা বন্ধ করার মতন কোনো কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে রাখলো। এমন একটা মুহূর্তে, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা
বিষাক্ত একটা সাপ চলে আসলো। ওই সাপটার ইতিহাস আবার অনেক বড়। ওই সাপটা এসে আবু বক্করকে দংশন করতে লাগলো। আবু বক্কর পাও আটকে দিয়ে রাখলো, ছিদ্র তারপরও খুললো না। বিষাক্ত সাপে যখন এই সবল দেওয়ার কারণে, দর্শন করার কারণে শরীরের ভিতর থেকে বিষাক্ত চলে আসলো, শরীরের ভিতরে নীল হয়ে গেল, একটা বিষ চলে আসলো। আবু বক্কর কষ্টের কারণে আল্লাহর হাবিবকে ডাকলেন না, আল্লাহর হাবিবের ঘুম থেকে তাকে উত্তোলন না করে আল্লাহর হাবিব ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে। আর চিন্তা করলো আবু বক্কর, আল্লাহর হাবিবের এই আরামের ঘুমকে নষ্ট করা যাবে না, আমার জীবন যদিও চলে যায়। হঠাৎ আবু বক্করের চোখ থেকে পানি পড়তে লাগলো, কষ্টের কারণে পানি চলে আসলো। এই পানিটা এসে আল্লাহর হাবিবের মুখে পড়লো, আর মুখের উপরে এই গরম পানি, চোখের পানি গরম, এই পানিটা পড়ার কারণে আল্লাহর হাবিবের নিদ্রাটা ভেঙে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে তাকিয়ে দেখে আবু বক্করের চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহর হাবিব মনে করলো আবু বক্করের বাড়ির কথা মনে হয় মনে পড়ে গিয়েছে। আবু বক্করকে ডাক দিয়ে বলে, আবু বক্কর রে, তোমার মনে হয় বাড়ি ঘরের কথা মনে পড়েছে? বলে না। তাহলে তোমার গ্রামের কথা মনে পড়েছে? বলে না। বলে কি কারণে তোমার চোখের পানি আমি নবী জানতে চাই। আল্লাহ হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বক্কর, আপনি যখন আমার গরুর উপরে নিদ্রায় চলে গেলেন, এক পর্যায়ে আমি চারদিকে লক্ষ্য করে দেখি কিছু কিছু ছিদ্র রয়ে গেছে। আমি চিন্তা করে আমার পাগড়ির কিছু টুকরা অংশ আমি দিয়ে আটকায় ফেলালাম, কিন্তু একটা অংশ ফাঁকা রয়ে গেছে। ছিদ্রটা আটকানোর জন্য আমার পা ব্যবহার করেছি, কিন্তু ওই পা ব্যবহার করার কারণে গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ এসে আমাকে দর্শন করলো। আমার শরীর হলুদ হয়ে গেছে, শরীরের ভিতরে কষ্ট হয়ে গেছে, এই কষ্টের কারণে আমার চোখ থেকে পানি আসছে। আল্লাহর হাবিব বলে, আবু বক্কর, উঠে বসে বলল, আবু বক্কর, তুমি আমাকে কেন বলো নাই? আমাকে কেন বলো নাই? আমাকে আগে কেন ঘুম থেকে ডাকো নাই? আবু বক্কর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যদিও চলে যাইতো, তারপরেও আপনার এই আরামের ঘুমকে আমি কোনদিন নষ্ট করতাম না। আল্লাহর হাবিব কোরআনের একটি আয়াত পাঠ করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষাক্ত ওইখানে এইভাবে করে মুখের থেতো দিয়ে এইভাবে করে চারো সাইডে দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহর হাবিবের এই লালা লাগার কারণে আবু বকরের দেহের ভিতরে যত কষ্ট ছিল, সেকেন্ডের ভিতরে সকল কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ভুলে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা এখনো যায় নাই, কারণ কাফেররা নিকটবর্তী চলে আসছে। এই কাফেররা যদি আসে আল্লাহর হাবিবকেও হত্যা করে ফেলাবে, আবু বকরকেও হত্যা করে ফেলাবে। এই চিন্তা করিয়া আল্লাহর হাবিবের প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক টেনশনের ভিতর রয়ে গেছে। এই টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হে গুহার সঙ্গীরা, তোমরা মনে করেছো তোমরা দুইজন, কিন্তু তোমরা দুইজন নয়। ওই স্থানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করে, কাউকে হেফাজত করে, শত্রু যদি হাজার হাজার হয়, আল্লাহ তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব বান্দাদেরকে হেফাজত করতে পারে কিনা। কাফেররা এসে দেখে এখানে ঢোকার মতন কোনো ধরনের জায়গা নাই, কারণ কি এখানে মাকড়সার বাসা রয়েছে, কবুতর রয়েছে, সুতরাং এই খান থেকে কোনো ধরনের শত্রু আমাদের যেতে পারে না, অন্য পথে গিয়েছে। এইভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে হেফাজত করেছেন। আবু বকরের আমলনামায় এই এক রাতের যে নেক আমল রয়েছে, আকাশের তারকা রাজির থেকে এই এক রাতের আমলনামা অনেক